আসসালামু আলাইকুম, স্টাডি টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, গুচ্ছ দ্বিতীয় মেরিটের রেজাল্ট প্রকাশ হয়েছে, আপনারা জানেন। তো আলোচনার মূল বিষয় হলো যারা দ্বিতীয় মেরিটে নতুন চান্স পেয়েছে তাদের করণীয় কি, ও মাইগ্রেশনে যারা চান্স পেয়েছেন তাদের করণীয় কি, এবং সেই সাথে দ্বিতীয় মেরিটে যারা চান্স পাননি তারা কি করবেন এই বিষয়েও কিন্তু সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয় মেরিটে যারা নতুন চান্স পেয়েছেন তাদের করণীয় কি। তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, প্রথমে জিএসটি অ্যাডমিশন যে ওয়েবসাইট রয়েছে এখানে গিয়ে আপনাদের 5,000 টাকা দিয়ে প্রাথমিক ভর্তি আপনাদের কিন্তু হতে হবে। 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন কিন্তু করতে হবে। 5,000 টাকাতে আপনার কিন্তু ভর্তি নিশ্চয়ন করতে হবে। তো সেক্ষেত্রে আমার সামনে যে নোটিশটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তো এখানে কিন্তু আপনাদের সময় দেওয়া হয়েছে। এই দ্বিতীয় পর্যায়ের যে প্রাথমিক ভর্তি প্রক্রিয়াটি চলবে কিন্তু আপনাদের 26/6/2024 তারিখ থেকে 28/6/2024 তারিখের মধ্যে কিন্তু আপনাদের এই কার্যক্রমটি শেষ করতে হবে। তো এখানে আপনাদের প্রাথমিক ভর্তি ও ফি প্রদান কিন্তু 26 তারিখ দুপুর 12টা থেকে 28 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সকাল 10টা পর্যন্ত কিন্তু এই ফি প্রদান করতে পারবেন, অর্থাৎ ভর্তি নিশ্চয়ন। তো যারা আপনারা দ্বিতীয় মেরিটে নতুন চান্স পেয়েছেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, সেটি হলো আপনাদের 5,000 টাকা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে এবং সেই সাথে কিছু আপনার কাগজপত্র জমা দিতে হবে। তো কী কী কাগজপত্র জমা দিতে হবে এখানে কিন্তু তারা কিন্তু নোটিশে কিন্তু লিখেও দিয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের কি কাগজপত্র জমা দিতে হবে, দেখেন এখানে লেখা আছে এসএসসি ও এইচএসসির যে মূল নম্বরপত্র সেটা কিন্তু সরাসরি আপনাকে যে বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পেয়েছেন সেখানে কিন্তু সরাসরি গিয়ে আপনাকে সেই কাগজপত্র, এই দুইটা কিন্তু কাগজপত্র আপনার জমা দিতে হবে এবং সেখান থেকে স্লিপ সংগ্রহ করে নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় পর্যায়ে যারা চান্স পেয়েছেন তাদের ক্ষেত্রে যে মাইগ্রেশন অন অফের যে একটা বিষয়টি রয়েছে, তো দেখেন এখানে লেখা আছে সকল প্রকার মাইগ্রেশন স্টপ কিন্তু 28/6/2024 বিকাল 3টার মধ্যে কিন্তু অবশ্যই সম্পন্ন করতে হবে। যারা 28 তারিখের মধ্যে মাইগ্রেশন স্টপ বা মাইগ্রেশনের কার্যক্রম যে চলবে এটা যদি 28 তারিখের মধ্যে না করতে পারেন তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু মাইগ্রেশন স্টপ বহন করতে পারবেন না। তো আমি যদি আবার বলে নেই যে আপনাদের কি করতে হবে প্রথমে, তো দ্বিতীয় মেরিটে যারা চান্স পেয়েছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু 5,000 টাকা দিয়ে প্রথমে কিন্তু আপনার ভর্তি নিশ্চয়ন করতে হবে। তারপরে এসএসসি এবং এইচএসসি যে মূল মার্কশিট রয়েছে এটা সরাসরি আপনি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন সেখানে গিয়ে আপনাকে কিন্তু জমা দিতে হবে। জমা দিয়ে একটা স্লিপ সংগ্রহ করে নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা স্লিপ দিয়ে দিবে। তো এটা কিন্তু পরবর্তীতে যখন আপনি কাগজ তুলতে যাবেন সেই সময় কিন্তু আপনাকে এই স্লিপটি শো করতে হবে। তো স্লিপটি কিন্তু আপনি খুবই গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু সংরক্ষণ করে রাখবেন। তো এটা ছিল মূলত দ্বিতীয় পর্যায়ে যারা নতুন চান্স পেয়েছেন তাদের ক্ষেত্রে করণীয়টা কি। তো আমি এইবার আলোচনা করব মাইগ্রেশন। তো মাইগ্রেশনে যারা চান্স পেয়েছেন তাদের করণীয়টা কি। তো যারা মাইগ্রেশনে চান্স পেয়েছেন তাদের বিশ্ববিদ্যালয় হিসেবে তাদের কিন্তু সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয়েছে, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি। তো আপনারা কিন্তু প্রথম মেরিটে কিন্তু ভর্তি নিশ্চয়নের জন্য 5,000 টাকা জমা দিয়েছেন। সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারেন আমার কি আবার 5,000 টাকা জমা দিতে হবে, এরকম কিন্তু প্রশ্ন আপনাদের মনে আসতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট শুধু আপনি যে বিশ্ববিদ্যালয়ে কাগজপত্র জমা দিয়েছিলেন সেখানে আপনি থেকে যাবে। তারপর যখন চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই বিশ্ববিদ্যালয় থেকে কাগজপত্র তুলে নিয়ে আপনি চূড়ান্তভাবে ভর্তির সময় ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি কিন্তু কাগজপত্র জমা দিবেন, তাহলেই কিন্তু আপনার কার্যক্রম শেষ। তো মাইগ্রেশনে যারা চান্স পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু করণীয় এইটুকুই। তো এটা ছিল মূলত মাইগ্রেশনে যারা চান্স পেয়েছে তাদের করণীয়। তো এবং সেই সাথে আমি আলোচনা করতে চেয়েছিলাম যে দ্বিতীয় মেরিটে যারা চান্স পাননি তাদের ক্ষেত্রে কি করণীয়, তারা কি করবেন। তো সেক্ষেত্রে আপনাদের তৃতীয় মেরিটের জন্য অপেক্ষা করতে হবে। তো তৃতীয় মেরিট কবে নাগাদ দিবে এটা নিয়ে আমরা আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রথম মেরিটে যেহেতু 90% শিক্ষার্থী ভর্তি হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় মেরিটে কিন্তু চান্স পাওয়াটা অনেক কঠিন হয়েছে। তো যে ক্ষেত্রে দ্বিতীয় মেরিটে কিন্তু চান্স পাওয়াটা অনেক কঠিন হয়েছে, তৃতীয় মেরিটে কিন্তু আরও চান্স পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে একটি সুযোগ রয়েছে, সেক্ষেত্রে কৃষিগুচ্ছ পরীক্ষা হয়ে গেলে আপনাদের কিন্তু এখানে অনেকটা আসন ফাঁকা থাকবে গুচ্ছে। তো সেক্ষেত্রে অনেকে চান্স পেয়ে যাবে। তবে এখন তৃতীয় মেরিট চতুর্থ মেরিটে কিন্তু চান্স পাওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় মেরিটে যারা চান্স পাননি তৃতীয় মেরিটে আপনাদের কিন্তু অনেকটা টাফ হবে চান্স পাওয়াটা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম গুচ্ছ বিষয় ভিডিও কিন্তু আমরা আপডেট দিয়ে থাকি। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।